নমস্কার, আমি কুমকুম সরকার। এবার চলুন শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা। দুই মহান তীর্থক্ষেত্র, মা কামাখ্যার পীঠ এবং প্রভু জগন্নাথের নীলাচল। একই সময় কেন তাদের মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায়? কেন থেমে যায় পূজা, আরাধনা, দর্শন? কেন দেবী বিশ্রাম নেন? কেন ভগবান নিজেকে আড়াল করে রাখেন? এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতি, সৃষ্টি, বিশ্রাম এবং পুনর্জাগরণের এক গভীর দর্শন। আজ আমরা জানব অম্বুবাচী ও অনাবসর, দুই রূপ এক সত্য। চলুন শুরু করা যাক। ইতিহাসের পাতায় নয়, যেন সৃষ্টির অন্তর্লিখিত এক রহস্যময় অধ্যায়। আষাঢ়ের বৃষ্টি ভেজা দিনে ভারতবর্ষের দুই প্রান্তে ঘটে এক বিস্ময়কর ঘটনা। একদিকে নীল পর্বতের অধিষ্ঠাত্রী মা কামাখ্যা, অন্যদিকে নীলাচলের প্রভু জগন্নাথ। দুজনেই এই সময় জনসম্মুখ থেকে সরে যান। মন্দিরের দ্বার বন্ধ হয়, থেমে যায় নিত্য আরাধনা। কেন? কারণ সৃষ্টিরও প্রয়োজন হয় বিরতির। কামাখ্যার অম্বুবাচী পর্বে বিশ্বাস করা হয় দেবী রজস্বলা হন। 3 দিন তিনি বিশ্রামে থাকেন। মন্দিরের দরজা বন্ধ থাকে, পুজো বন্ধ থাকে। এখানে নারীর রক্তকে কোনো দিন অশুচি বলা হয় না, বরং সেই রক্তকেই ধরা হয় জীবনের উৎস হিসাবে। যে শক্তি থেকে জন্ম নেয় পৃথিবী, মানুষ, সভ্যতা, সেই শক্তির প্রতি নতজানু শ্রদ্ধার নাম অম্বুবাচী। অন্যদিকে পুরীর জগন্নাথ দেব স্নান যাত্রার পর 108 কলস জলে স্নান করে। অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় নিভৃত কক্ষে। শুরু হয় অনাবসর। 15 দিনের জন্য বন্ধ হয়ে যায় দর্শন। নেই কোনো জাঁকজমক, নেই কোনো উৎসব, আছে শুধু নীরবতা আর নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি। দেখতে আলাদা হলেও এই দুই আচার যেন একই দর্শনের দুই ভাষা। একদিকে দেবী শেখান সৃষ্টি করার শক্তি আসে প্রকৃতির গভীরতম ছন্দ থেকে। অন্যদিকে জগন্নাথ শেখান নিজেকে পূর্ণ গঠন না করলে সে সৃষ্টিকে ধারণ করা যায় না। অম্বুবাচী আর অনাবসর তাই শুধু ধর্মীয় আচার নয়, এরা আমাদের মনে করিয়ে দেয় বিশ্রাম অলসতা নয়, নীরবতা শূন্যতা নয়, নিজেকে গুটিয়ে নেওয়া পরাজয় নয়, বরং নতুন করে জেগে ওঠার আগে এটাই সবচেয়ে প্রয়োজনীয় প্রস্তুতি। কারণ দেবতাও বিশ্রাম নেন, দেবীরাও ক্লান্ত হন, আর সৃষ্টির আগে প্রত্যেক শক্তিকেই একবার নিজের ভেতরে ফিরে যেতে হয়। তাই অম্বুবাচী ও অনাবসর আমাদের শুধু ধর্মীয় বিশ্বাসের কথাই বলে না, শেখায় জীবনের এক গভীর সত্য। যখন ক্লান্তি আসে, যখন মন অবসন্ন হয়ে পড়ে, তখন একটু থেমে যাওয়াই প্রয়োজন। কারণ বিশ্রাম মানেই থেমে যাওয়া নয়, বিশ্রাম মানে নতুন শক্তি সঞ্চয় করা। মা কামাখ্যা ও প্রভু জগন্নাথ আমাদের সেই শিক্ষাই দেন। নিজের ভেতরে ফিরে যাওয়া, নিজেকে নতুন করে গড়ে তোলা, তারপর আবার আলো ছড়াও পৃথিবীতে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাখ্যা, জয় জগন্নাথ, জয় মা কামাখ্যা, জয় জগন্নাথ, জয় মা কামাখ্যা, জয় জগন্নাথ। নমস্কার।